মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর আয়োজনগুলো কি রয়েছে জানতে চাই। লাইভে অল্প কয়েক মিনিট আগে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এই মেলার উদ্বোধন করেছেন। এই মেলাকে ঘিরে আমরা দেখেছি যে বিভিন্ন উদ্যোক্তা যারা রয়েছেন, বিশেষ করে নারী উদ্যোক্তা, তারা তাদের হাতের তৈরি এই হস্তশিল্প থেকে শুরু করে মাটির তৈজসপত্র এবং টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ির যেটি রয়েছে সেই শাড়ি নিয়ে কিন্তু তারা বসেছেন মেলায়। আমরা দেখেছি যে সময় যত গড়াচ্ছে মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, আর দর্শনার্থীরা যারা রয়েছেন তারা বলছেন যে এই মেলা উপলক্ষে যদি একটু মাইকিং বা প্রচারণা করা হতো তাহলে এই মেলাটি আরো জমতো। আর এছাড়াও যারা এই মেলার উদ্যোক্তা রয়েছেন, যারা মেলায় স্টল নিয়ে বসেছেন, তাদের দাবি যে টাঙ্গাইল শহরের যে শহীদ স্মৃতি পৌর উদ্যান রয়েছে সেখানে যদি এই মেলার আয়োজনটা করা হতো, সেখানে মেলা ব্যবসায়ী যারা রয়েছেন তারা আরো বেশি লাভবান হতে পারতো। তারপরও তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা, সেই জন্য তারা জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে এই মেলায় তারা অংশ নিয়েছেন। আর এখানে ব্যবসায়ী এবং আয়োজন কমিটি যারা রয়েছেন তারা বলছেন যে এখানে দুপুরের পর থেকে যখন স্কুল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছুটি হবে তখন এখানে উপচে পড়া ভিড় হবে। আর এই মেলাটি পহেলা বৈশাখ আয়োজন করার কথা ছিল। সেদিন সারা দেশব্যাপী কৃষক কার্ডের উদ্বোধন করতে টাঙ্গাইলে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে কারণে এই মেলাটি 2 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর আমরা দেখেছি যে এই মেলায় মুখরোচক খাবার থেকে শুরু করে পাটের যে জিনিসপত্র, বাঁশের আসবাবপত্র এবং মাটির তৈজসপত্র যা রয়েছে সবই এই মেলায় উঠেছে। আমরা দেখেছি যে এখানে 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকা দামের বিভিন্ন তৈজসপত্র, বাঁশের হস্তশিল্প সবই পাওয়া যাচ্ছে। আর মুখরোচক খাবার হচ্ছে এখানেও পাওয়া যাচ্ছে। এখানে ফুচকা, কেক সহ গ্রামীণ যে খাবারগুলো, সেই গ্রামীণ খাবারেরও আয়োজন করেছেন কয়েকজন ব্যবসায়ী। সব মিলিয়ে মেলাটি অনেকটা জমে উঠতে শুরু করেছে। আয়োজক যারা রয়েছেন তারা একটা দাবি রয়েছে, তারা বলতেছিলেন যে এই মেলাটি যদি 3 থেকে 5 দিন করা যায় সেই ক্ষেত্রে যারা এসেছেন তাদের একটু লাভবান হতে পারবেন। তারা বলছেন যে একদিনে মেলার আয়োজন করতে হয়ে তাদের অনেক খরচ হয়েছে, যে কারণে তারা 3 দিন অথবা 5 দিন এই মেলাটি রাখার দাবি জানিয়েছেন। তো লাইবা এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে মেলার সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে চলছে দিনব্যাপী বৈশাখী মেলার সে খবরই জানা